আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন একটি মিসাইলের মধ্যে বহুত মিসাইলের লঞ্চার দেওয়া আছে। এটাকে মরণ মিসাইল বলে। এই মিসাইলটি খুবই ডেঞ্জারাস, গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান জগতের একটি হাইপারসনিক মিসাইল। এর ডিভাইজুয়াল স্ক্রিনে একটি গ্রাফিক্স এবং আসবে একটি অসাধারণ যাত্রীবাহী বিমান, একটি সুপারসনিক ফাইটার জেট এবং একটি হাইপারসনিক মিসাইল গতিতে তুলনা দেখানো হবে। বিজ্ঞান আজ কত উন্নত হয়েছে সেটা আপনারা জানেন যে শব্দের চেয়ে 5 গুণ গতিতে সুপারসনিক মিসাইল উড়ে যেতে পারে এবং চলে যেতে পারে। তাকে বলা হয় হাইপারসনিক মিসাইল, অর্থাৎ মিসাইল প্রতি সেকেন্ডে 1.7 কিলোমিটার চেয়েও বেশি পথ অতিক্রম করতে পারে। এবার এক্সাম্পল অতিক্রম করতে পারে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে এদের সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। এবার বলছি ক্লাসিক্যাল মিসাইল বনাম হাইপারসনিক মিসাইল। ভিজুয়াল স্ক্রিনে দুটি আলাদা ট্রাজেডি দেখানো হচ্ছে। এটি অঙ্কের মতো প্যারামেলিক ব্যালিস্টিক মিসাইল এবং অন্যদিকে বায়ুমণ্ডলের ভেতরে একে বেঁকে এগুলি চলতে পারে। অনেকে ভাবতে পারে যে ব্যালিস্টিক মিসাইল ও তার দ্রুত পার্থক্যটা গতির চেয়েও বেশি এর নিয়ন্ত্রণ ক্ষমতার মধ্যে। আপনারা ইতিমধ্যে জানেন যে প্রথাগত ব্যালিস্টিক মিসাইল মহাকাশে একটি নির্দিষ্ট কক্ষপথ ধরে নিচে নেমে আসে। আধুনিক ডিফেন্স সিস্টেম বা রাডার সহজেই হিসাব নিতে পারে এটি কোথায় আঘাত করবে। কিন্তু হাইপারসনিক মিসাইল এটি একটি বায়ুমণ্ডল দিকে ওড়ে। প্রথাগতভাবে ব্যালিস্টিক মিসাইল মহাকাশে গিয়ে একটি নির্দিষ্ট কক্ষপথ ধরে নিচে নেমে আসে। আধুনিক ডিফেন্স সিস্টেম বা রাডার সহজেই হিসেব করে নিতে পারে এটি কোথায় আঘাত করবে। কিন্তু হাইপারসনিক মিসাইল বায়ুমণ্ডলের নিচ দিয়ে উড়ে এটি মাঝপথেই নিজ কক্ষ পরিবর্তন করতে পারে। ফলে শত্রু দেশ বুঝতেই পারে না যে আসল লক্ষ্যবস্তু কোনটি। এটি যেন এক অদৃশ্য পরিবর্তনকারী শিকারী। প্রযুক্তি চ্যালেঞ্জ। ভিজুয়াল অ্যানিমেশন দেখানো হবে মিসাইল সামনের অংশ বাতাসের সংঘর্ষে লাল হয়ে উত্তপ্ত হয়ে ওঠে। ক্রোমোজেট, যেমন ইঞ্জিনের ভেতরে বাতাস প্রবাহের গ্রাফিক্স। কিন্তু এই অবিশ্বাস্য অর্জন করা মোটেও সহজ নয়। ম্যাক বা 5 তার বেশি গতিতে যখন কোনো বস্তু বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যায় তখন তা বাতাসের ঘর্ষণের তার তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায়। এই তাপমাত্রায় সাধারণত ধাতু গলে জল হয়ে যায়। এই চ্যালেঞ্জ জয় করতে বিজ্ঞানীরা ব্যবহার করেন বিশেষ ধরনের হিট শিল্ড এবং ক্রোমেস ইঞ্জিন। ইঞ্জিনটি চলন্ত অবস্থায় বাতাস থেকে অক্সিজেন নিয়ে অতি উচ্চ গতিতে জ্বালানি দহন করতে পারে। একে বলা হয় টর্নেডোর মতো লাইটার জ্বালানোর মতো একটি অসম্ভব প্রযুক্তি। বিশ্বের মানচিত্র বিভিন্ন দেশের রাশিয়া, চীন, আমেরিকা ইত্যাদি অনেক রাষ্ট্র প্রতীকী সামরিক প্যারেডের স্কিপ। আজ বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে হাইপারসনিক মিসাইল গতির যুদ্ধ শুরু হয়ে গেছে। রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার খরচ করে
এই প্রযুক্তি শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য যে দেশের কাছে প্রযুক্তি নিখুঁতভাবে থাকবে, রক্ষণাবেক্ষণ প্রযুক্তির চেয়েও কয়েক কদম এগিয়ে থাকবে, কারণ যেই দেশ মিসাইল রুখে দেওয়ার মতো কার্যকর ডিফেন্স সিস্টেম আজও পৃথিবীতে তৈরি হয়নি। পৃথিবীর মহাকাশে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ক্যামেরা জুম অ্যাকাউন্ট হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা থেকে গম্ভীর হয়ে মিলিয়ে যাচ্ছে। স্ক্রিনে ক্রেডিট টেক্সাস প্রযুক্তি মানবজাতিকে এনে দিয়েছে অসীম গতি, কিন্তু এই গতি যখন ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন পুরো পৃথিবী অস্তিত্বহীনতা হুমকির মুখে ফেলে দেয়। হাইপারসনিক মিসাইল কি কেবলই আত্মরক্ষার কৌশল, নাকি ভবিষ্যতের কোনো ধ্বংসাবশের পূর্বাভাস? উত্তরটা হচ্ছে দুটোই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার মোবাইলে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার ভিডিওর পাশে থেকে আমাকে প্লিজ আপনারা ফলো করুন। আপনাদের ভালোবাসার প্রেরণায় আমি ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। বিজ্ঞানীরা যে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে শব্দের চেয়েও দ্রুত গতিতে বলা হয় যে সুপারসনিক, কিন্তু যখন কোনো যান শব্দের চেয়েও বহু গুণ বেশি তখন ওটাকে বলা হয় সুপারসনিক। 1.7 কিলোমিটার গতি বা তার চেয়েও বেশি অতিক্রম করতে পারে, তাকেই বলা হয় হাইপারসনিক।